गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। आज एमटीएस এর ব্ল্যাক বুক থেকে ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সিনোনিম থেকে রিভিশন ক্লাস চলছে। তোমাদের বোর্ডে 10টা সিনোনিমস দেওয়া হয়েছে। এগুলোকে কিছু কিছু আছে যেগুলো তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর মধ্যে হয়েছে। তো এখান থেকে যে কোশ্চেনগুলো আছে 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এমটিএস এর জন্য, এবং এই কোশ্চেনগুলো অনেকবার এসেছে। দেখো 1 নম্বর যে সিনোনিম আছে সেই সিনোনিম ওয়ার্ডটা আমরা দেখব কি আছে। এসেন্ট। এসেন্ট মিন্স কি? এসেন্ট মিন্স হচ্ছে যে রাজি হওয়া। রাজি হওয়া আরো কি হয় ইংলিশ ওয়ার্ড? এগ্রি, কনসেন্ট, অ্যাকর্ড, অ্যাকসিড। যদি বলা হয় এসেন্টের অপোজিট বা অ্যান্টোনিমস, তখন হয়ে যাবে ডিসেন্ট। নেক্সট 2 নম্বরটা দেখো তোমরা, অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ কি না? the quality of being politely firm and demand, চাহিদা এবং দৃঢ়তার নম্রতার গুণ। অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ আরেকটা মিনিংস হয়, তোমরা যখন সেন্টেন্স পড়েছিলে 5টা সেন্টেন্স, তো ফার্স্ট যেগুলো লেখা আছে অ্যাসারেটিভ মানে বিবৃতিমূলক। 3 নম্বর অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি লজি মিন্স হচ্ছে টু স্টাডি, মানে কোনো একটা জিনিসকে নিয়ে স্টাডি করা। তো টু স্টাডি অ্যাবাউট স্টারস, কনস্টেলেশন, এগুলোকে নিয়ে, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র যেটাকে আমরা বাংলাতে বলা হয়, তো সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। নেক্সট হচ্ছে অ্যাস্ট্রোনট, and this is very very important, এটা অনেকবার এক্সামে এসেছে। মহাকাশ যাত্রী যেটাকে বাংলাতে বলা হয় টু ট্রাভেল ইন স্পেস ফ্লাইট। তো আমরা পড়েছি যে প্রথম মহাকাশচারীর নাম বলো, তোমরা জানো। তো অ্যাস্ট্রোনট মহাকাশ যাত্রী, টু ট্রাভেল ইন স্পেস ফ্লাইট। নেক্সট কি? অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি প্রায় কাছাকাছি। The scientific study of celestial bodies. Celestial bodies বলতে কি? সান, মুন, স্টার্স, এগুলো নিয়ে যে সায়েন্টিফিক স্টাডি করা হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। নেক্সট 6th অ্যাজাইলাম মিন্স কি? কোন জায়গা থেকে অনেক লোক হয়তো বিতাড়িত হয়ে গেছে, সেগুলোকে রিফিউজি বলা হয়। তো সেখান থেকে এসে যদি অন্য কোনো জায়গায় আশ্রয় নেয়, অর্থাৎ আশ্রয়স্থল, যে জায়গাতে ওরা আশ্রয় নেবে সেইটাকে বলা হচ্ছে অ্যাজাইলাম। নেক্সট হচ্ছে অ্যাথিস্ট। থিস্ট মিন হচ্ছে গড। থিস্ট যেটা আছে সেটা হচ্ছে গড, আর তার ওয়ার্ড, কোন ওয়ার্ডের আগে যদি এ, এন এগুলো যদি লেগে থাকে, দিস, তাহলে পুরো ওয়ার্ডটা কি হয়? অপোজিট মিনিং। তো অ্যাথিস্ট মানে দেখো থিস্ট ওয়ার্ড তার সাথে এ আছে, তার মানে তোমরা বুঝতে পারছো যে এটা কোনো কোনো অ্যান্টোনিমস, মানে ওই অপোজিট, মানে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যে কি করে না ভগবানের কে বিশ্বাসই করে না। নেক্সট অডিবল। এবং অডি যদি থাকে সেই জিনিসটার মধ্যে সাউন্ড রিলেটেড, মানে সাউন্ড, শব্দ। তো অডিবল অ্যাপেল মানে যে শব্দটা আমরা শুনতে পাই, শ্রবণযোগ্য, তার মানে কি? দ্যাট ক্যান বি হার্ড ক্লিয়ারলি, যেটা আমরা পরিষ্কার ভাবে শুনতে পাই। নেক্সট হচ্ছে অডিটোরিয়াম। দেখো অডি মিন্স বলেছে সাউন্ড রিলেটেড, তাহলে সাউন্ড রিলেটেড মানে কি বুঝতে পারছো? টোরিয়াম মানে কি? একটা হল, যে হলে কি হয় কোনো শব্দ শুনতে পায়। মানে অ্যাকচুয়ালি যেটা কি বলা হয় অডিয়েন্স, যে হলে অডিয়েন্স থাকে
তাহলে থিয়েটার বলতে পারি, হল বলতে পারি, কনসার্ট হল বলতে পারি, তাই তো। নেক্সট অস্টির, এ ইউ এস টি ই আর ই, অস্টির। অস্টির মিন্স কি? অস্টির মিন্স হচ্ছে যে হার্ড, কঠিন, স্ট্রিক্ট একদম। সিলভার, এটা অনেকবার এসছে পরীক্ষায়। স্টার্ন অনেকবার পরীক্ষায় এসছে। আর অ্যান আয়রন হ্যান্ড, এটাও অনেকবার পরীক্ষাতে এসছে। কিন্তু অ্যান আয়রন হ্যান্ড মানে হচ্ছে অস্ট্রিক, হার্ড টাইপ, আর অ্যান আয়রন হ্যান্ড হচ্ছে একটা ইডিয়ম ফ্রেজ। ওকে।